এক মহিলা তিনি কি করতেন, তিনি যখন এই রজব মাস আসতো, রজব মাস আসলে ওই মহিলাটি আপনার 12,000 বার তিনি সূরা ইখলাসের আমল করতেন। কত হাজার বার? 12,000 বার তিনি সূরা ইখলাসের আমল করতেন। আর এই রজব মাস আসলে তিনি একটি পশমি কাপড় পরিধান করতেন, পশমি কাপড় পরিধান করে আল্লাহর ইবাদত করতেন, আর এই আমলটা তিনি করতেন। হঠাৎ করে যখন এই মহিলাটি অসুস্থ হয়ে গেল, এই মহিলা যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে মহিলাটি তার সন্তানকে ওসিয়াত করল, হে আমার সন্তান, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, তখন তোমরা আমার সঙ্গে করে আমার এই পশমি কাপড়টা আমার সঙ্গে দাফন করে দিবা, এটা তোমার কাছে আমি ওসিয়াত করে গেলাম। কিন্তু অসুস্থতার কারণে লোকটি যখন মারা গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন তার সন্তান ওসিয়াতটা আদায় করলো না, তার মাকে দাফন কফন সম্পন্ন করে দিল। কয়েকদিন পরে এক রাতে ওই সন্তানটি স্বপ্নে দেখল, মা তাকে বলতেছে, হে আমার বৎস, তুমি কেন আমার সঙ্গে করে সেই পশমি কাপড়টা আমার দাফনের মধ্যে আমার সঙ্গে কেন দাও নাই? আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। সন্তান যখন এই স্বপ্নে দেখল, সন্তানের ঘুমটা ভেঙে গেল, সন্তান অস্থির হয়ে গেলেন, আহারে আমার মা তো আমাকে ওসিয়াত করেছিল এই কাপড়টা দেওয়ার জন্যে, কিন্তু আমি দিতে পারলাম না। সন্তানটি অস্থির হয়ে গেল। পরদিন সকালবেলা কবরের স্থানে গিয়ে কবর খনন করতে লাগলো। কবরটা যখন পরিপূর্ণরূপে খনন করলো, এই কবরের মধ্যে তার মাকে আর দেখতে পেল না, তার মাকে দেখতে পেল না। নির্জন কবরটা পড়ে আছে, কিন্তু তার কবরের মধ্যে তার মা নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, সন্তানটি আশ্চর্য হয়ে গেলেন, আহারে আমার মাকে তো আমি এই কবরের মধ্যেই দাফন করেছি, আমার মা কোথায় গেল? এই কবরের মধ্যে তো নির্জন কবরটা পড়ে আছে, কেউ নাই, তাহলে আমার মার কি হলো? হঠাৎ করে গায়েবী ভাবে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, রজব মাসে যারা আল্লাহর ইবাদত করে, রজব মাসে যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে সময়টা কাটিয়ে দেয়, তারা কোনোদিন কবরের মধ্যে একা একা নির্জনে থাকতে পারে না। আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায়া আমার সঙ্গে নিয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই রজব মাস আমরা পেয়েছি, এই রজব মাসে আমরা ইবাদত করতে চাই কি চাই না? সবাই বলুন না, চাই কি চাই না? এই রজব মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত পড়ব, নফল নামাজ পড়ব। তবে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো নামাজ নাই। এই মাসে কিন্তু আরো একটি ঘটনা আছে, সেটা তো সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। এই মাসে রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন, ঠিক কিনা বলেন? 27শে রজব আল্লাহর হাবিব নবীজি মেরাজ করেছিলেন। এই মাসের 27শে রজনীতে আল্লাহর হাবিব ঊর্ধ্বাকাশে তিনি গমন করেছিলেন। আগামী সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে সেই আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।